হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। আমি আর বিদিশাদি মিলে আবারও চলে গেছিলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, কিন্তু এবারে গেছিলাম তখন কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, কারণ আমরা শনিবারে গেছিলাম। আর ঢুকে সামনে কিন্তু ডালার কাউন্টার ছিল, ওখানে সব ডালা জমা নিচ্ছিল এবং নামগোত্র লিখে নিচ্ছিল। যেহেতু ভিড় হয়েছিল তাই জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম। সেকেন্ড ব্যাচে আমরা অঞ্জলি দিয়েছিলাম, অঞ্জলি দিয়ে তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম বাইরে শিব ঠাকুর এবং নৃসিংহদেবকে প্রণাম করার জন্য। আমি কিন্তু এখানেই প্রথম দেখেছিলাম যে শিব ঠাকুরকেও জবা ফুল দেওয়া হয়, নয়তো আমার কোনো ধারণাই ছিল না। এরপর নৃসিংহদেবের কাছে এসে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়ে আমরা চলে গেছিলাম একটু ব্রেকফাস্ট করতে, যেহেতু আমরা না খেয়েই মায়ের পুজোটা দিতে গেছিলাম। একটাই সমস্যা, মন্দিরের আশেপাশে কোনো কচুরির দোকান নেই, তাই জন্য আমরা আর.এন. টেগোর হসপিটালের সামনে কচুরি খেতে গেছিলাম। তারপর 12:30 নাগাদ মায়ের ভোগ আরতি হবার জন্যে ভোগ চলে এসেছিল এবং আমরা অপেক্ষা করছিলাম। মায়ের আরতি এবং ভোগ নিবেদন প্রত্যেক দিন সকাল 12:30 থেকে 1টার মধ্যে হয়। মায়ের আরতি শেষ হওয়ার পর মন্দিরের বাইরে থেকে লাইন পড়েছিল ভোগ সংগ্রহ করার জন্য, এবং ভোগে কী কী ছিল তা তোমাদের একটু শেয়ার করে দিই। ভোগে ছিল খিচুড়ি, লাবড়া, মিষ্টি এবং ফল, সাথে করে একটা কাঁঠালি কলা। কথিত আছে তোমরা যদি মা শ্যামসুন্দরীর কাছে 28টা শনিবার যাও এবং সেটা যদি 1 বছরের মধ্যেই হয়, তাহলে মা সমস্ত মনস্কামনা পূরণ করে। এমনকি বিভিন্ন দোষ যেমন মাঙ্গলিক, কালসর্প, এই দোষগুলোও কেটে যেতে পারে তোমাদের, যেহেতু মা নবগ্রহ বেদির ওপর বিরাজ করেন। আমি তো ঠিক করেছি 28টা শনিবার যাব এবং তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ভ্লগে। বাই।